সেতু ভবনের সামনে আর এই জায়গাটাতে মহাখালী বাস টার্মিনালের আগে, অর্থাৎ যে জায়গা থেকে মহাখালী ফ্লাইওভারটা উঠে গেছে আর নিচে যে মহাখালী বাস টার্মিনালে যাওয়া যায় সেই জায়গাতে সব সময় প্রচুর ট্রাফিক কনজেশন থাকে। আমি এখন পর্যন্ত কোনো দিন এসে এখানে ফাঁকা পাই নাই, আনলেস এটা খুব ভোরবেলা অথবা ইফতারের পরে রোজার ভিতরে। আমার কথাটা হচ্ছে কেন এই জায়গাতে এইরকম ট্রাফিক কনজেশন অলওয়েজ, এটার মেইন কারণটা হচ্ছে উল্টাপাল্টা ট্রাফিক চলাচল। যেই বাসগুলো মহাখালী বাস টার্মিনালে বা যে ট্রাকগুলো বা যে ভেহিকেলগুলো মহাখালী বাস টার্মিনালে ঢুকবে তাদের ওই পাশের 2 লেনে থাকার কথা, কিন্তু তারা এই সম্পূর্ণ 4 লেন ব্লক করে সামনে গিয়ে দাঁড়ায় এবং ওই সামনে গিয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে অর্থাৎ গোড়ায় যেই জায়গাটা আছে যেখান থেকে মহাখালী ফ্লাইওভার শুরু ওইখানে গিয়ে দাঁড়ায় থাকে এবং সব এখান থেকে গিয়ে এমনি করে বামে ঢুকে। এই বামে ঢুকার কারণে এখানে সিগন্যাল পরে, সিগন্যালে এই গাড়িগুলো আটকায় থাকে, সবগুলো গাড়ি এখানে গিয়ে এভাবে করে করে গোল হয়ে সেখানে আটকায় থাকে। এই আটকায় থাকার জন্য পিছনে আমাদের যে ভেহিকেলগুলো, অর্থাৎ সাপোজ আমি নিজেই মহাখালী ফ্লাইওভারে উঠবো, সেও যেতে পারি না, কারণ কি সবাই এখানে এসে ট্রাফিক কন্ডিশন এই দেখেন বলতে বলতে একজন সে জানেই না সে কোন দিকে যাবে। এই ট্রাফিকটা এখানে আসে, এখানে এসে পিছন থেকে বাসগুলো সামনে আগায় আসে, আগায় এসে রাস্তাটা ব্লক করে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার পরে পুরাটা জ্যাম পিছনে পড়ে। আমি অলমোস্ট 40 মিনিট জ্যাম ঠেলে ঠেলে এই পর্যন্ত আসলাম, কারণ কি এই জ্যামটা চলে গেছে বনানী নেভির যে হেডকোয়ার্টার তার সামনে পর্যন্ত। তাহলে চিন্তা করেন যে এই জাস্ট এই একটা কাজের জন্য, অর্থাৎ যেই বাসগুলো এই দিকে ঢুকবে তারা সামনে আগায় এসে এখান থেকে ঘুরবে, অর্থাৎ এমনি করে এখান থেকে সে আরেকজনকে ওভারটেক করে ঢুকবে, এইটার জন্য এখানে পুরা স্টিম পিছনে পুরা জ্যামটা বাঁধায়।